তুমি অযথা রিয়াক্ট করছো। আর দেখো একটা কথা তোমায় বলি, প্রত্যেক মুহূর্তে যদি তুমি এইভাবে এই ট্রিটমেন্টটায় তুমি ইন্টারফেয়ার করো, এতে কিন্তু পেশেন্টের ক্ষতি হবে আখেরে। না না, গুগলের ক্ষতি হোক আমি চাই না। আমার জন্য গুগলের ক্ষতি হবে এই কথাটা তুমি বলতে পারলে? আরে বাবা, তুমি চাও না, অজান্তে হয়ে যাচ্ছে। আমি বুঝেছি তোমার কেন মেজাজ গরম হয়েছে, তোমাকে ও ঘর থেকে চলে আসতে হয়েছে সেই জন্য। এইভাবে সারাক্ষণ ওকে আগলে আগলে রাখলে ছেলেটা বোর ফিল করবে। আর গান গাইছে, এমন কিছু অন্যায় করছে না, গান গাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। রিয়াক্ট করো না। सवेरे ओ आजा रे, मैं तो कब से खड़ी इस पार, ये अखियाँ थक गई पंख निहार। आजा रे परदेसी। মম সরসিতে मैं नदियाँ फिर भी मैं प्यासी, भेद गहरा बात जरा सी। मैं नदियाँ फिर भी मैं प्यासी, भेद गहरा बात जरा। কে গান গাইতে বলেছে কেন আপনাকে? গানের ক্লাস নিচ্ছেন এখানে আপনি আমার? কি হলো, তুমি এরকম করছো কেন? ও তো খুব সুন্দর গান গাইছিল, ওর গান ভালো লাগলো না তোমার? না, আমি চাই না এখানে কোনো গান বাজনা হোক। দেখেছো, এই জন্য আমি তোমাকে বারণ করছিলাম। আমার কোনো কথা তুমি শুনতে চাও না। আমার ছেলেটার ভালো করতে গিয়ে তুমি ওর ক্ষতি করে ফেললে। সে বুদ্ধি আছে তোমার? শুধু ডাক্তারের হিসেবটাই তুমি জানো, অন্য হিসেব মোটেই তুমি জানো না। আচ্ছা আচ্ছা, কি দরকার ছিল হ্যাঁ এই মেয়েটাকে গান গাইতে বলার? হ্যাঁ, এই মেয়েটা কেন কেন আমার ছেলেটাকে শুধু শুধু গান শোনাতে গেল জোর করে? কি দরকার ছিল গান শোনানোর জোর করে? কাকিমা, আমার ভুল হয়ে গেছে। আমি না বুঝতে পারিনি যে ওনার খারাপ লাগবে। আমি আর কোনোদিনও গান গাইব না। এই মেয়ে, কি মনে করছো তুমি? এখানে তুমি কতটা ভালো গান গাও সেটা প্রমাণ করতে এসেছো? না না, আমি তো একটা জিনিস কিছুতে বুঝতে পারছি না। এখানে তুমি গান গেয়ে রোজগার করতে এসেছো, না এখানে তুমি সেবা করে রোজগার করতে এসেছো? শোনো, তোমার যেটা কাজ তুমি সেটা করো, সেটা না করে তুমি গান গাইছো। আচ্ছা, এর আগেও তো এ বাড়িতে অন্য সিস্টাররা এসেছেন, তারা তো গান জানতেন না। তাই বলে কি তাদের কপালে কাজ জোটেনি, নাকি তারা কাজ পান না? শোনো, আসলে না তুমি বড্ড চালাক, কিন্তু আমি তোমায় বলে দিচ্ছি এই সমস্ত চালাকি না তুমি এখানে একদম কিন্তু করবে না। আমি তোমার অদিতি, চুপ করো। ফুলঝুরি কিছু মনে করিস না, ওর মাথা ঠিক নেই। অদিতি দোষ ওর নয়, আমার দোষ। আমি ওকে বলেছিলাম, দেখো এই ধরনের পেশেন্ট তো নানান রকম এক্সপেরিমেন্ট করতে হবে আমাদের, যে ওর কি পছন্দ নয়। আমি ফুলঝুরিকে বলেছিলাম যাতে ওকে গান শোনায়। এখন ওর গান শুনে ওর ভালো লাগেনি, এরপর আর শোনাবে না, ব্যাস মিটে গেল। উত্তেজিত হচ্ছ কেন? কাকিমা, আমি কথা দিচ্ছি কাকিমা, আমি আর কোনোদিনও গান গাইব না। আসলে স্যারই আমাকে বলেছিলেন তো, তাই আমি। তোমার স্যারের তো খেতে কোনো কাজ নেই, সত্যি কোনো কাজ নেই। ওর যেটা আসল কাজ সেটা ওকে করতে না বলে তুমি ওকে গান গাইতে বলেছো। এই মেয়ে,
গোগল ঠিক করে খাওয়া দাওয়া করেছে? হ্যাঁ কাকিমা, খাবার খাইয়ে দিয়েছি, ওষুধপত্রও সব দিয়ে দিয়েছি। তাহলে ওকে এবার একটু ঘুমোতে দাও। হ্যাঁ, আসলে আমি চলেই যেতাম এই ঘর থেকে। আপনি আমাকে বলেছিলেন তো যে আপনি আমাকে ডেকে নেবেন, আমি তাই এই ঘরে বসেছিলাম। আর উনি বললেন উনি ঘুমোবেন। আমি ভাবলাম আমি যদি গান গাই তাহলে। আমি গান সহ্য করতে পারছি না। আমি কিন্তু বারবার বলেছি গান গাওয়া আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার ভালো লাগেনি ও তোমায় শোনাবে না, কিন্তু এতদিন তো তুমি গান চালিয়ে দিলে শুনতে, এনজয় করতে, তাল দিতে। না, আমি এখন আর গান শুনতে চাই না, ইচ্ছে করছে না আমার গান শুনতে। আচ্ছা বেশ বেশ বেশ, এবার থেকে তোমাকে কেউ গান শোনাবে না, তোমার ইচ্ছের বিরুদ্ধে কেউ তোমার সাথে কিচ্ছু করবে না। শান্ত হয়ে ঘুমো। আর অদিতি, তোমাকে একটা কথা বলি, সারাক্ষণ এই বিষয়টার মধ্যে রয়েছে কেন তুমি? কালকে তিতির আসছে, তুমি তিতিরকে নিয়ে ভাবো, এতদিন পরে আসছে মেয়েটা। ভাবতে পারছি না গো, তিতির আসছে, কিন্তু আমি আমি সত্যি না তিতিরকে নিয়ে ভাবতে পারছি না। আমার না সারাক্ষণ কিরকম কিরকম গোগলকে নিয়ে একটা টেনশন হচ্ছে, জানো তো। বারবার মনে হচ্ছে গোগলের অনিয়ম হচ্ছে না তো, গোগলের কোনো অযত্ন হচ্ছে না তো, আমার গোগলের কোনো ক্ষতি হয়ে যাবে না তো। আর দেখো দেখো, আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। এই মেয়েটা এমন এক্সাইটেড করে দিল আমার ছেলেটাকে। এই এক্সাইটমেন্টটা ও শরীরে এফেক্ট করবে না বলো? কিচ্ছু এফেক্ট করবে না, আমি তো ডাক্তার, আমি ব্যাপারটা তোমার থেকে ভালো বুঝি। কিচ্ছু এফেক্ট করবে না, একদম ঠিক থাকবে। এই মেয়ে, এসো আমার সাথে, আমি খেতে দিচ্ছি তোমায়। যা ফুলচুরি, যা খাওয়া দাওয়া কর, যা। আমাকে একটা কথা বলো তো, তোমার কি গান শুনতে একটুও ভালো লাগছিল না? না। গান গাইতেও ইচ্ছে করছে না? না। আচ্ছা বেশ, ঠান্ডা ঠান্ডা। কিন্তু তোমার যদি পরে কখনো গান শুনতে ইচ্ছে করে, সেটাকে কিন্তু মনের ভেতর চেপে রাখবে না, বলবে আমাদের। দেখলে তো মেয়েটা কত ভালো গান করে। বললাম তো, আমার গান শুনতে ইচ্ছে করে না, আমার গানের কথা শুনতে ভালো লাগে না। আমি কি এখনকার কথা বলেছি? ভবিষ্যতের কথা বলছি। আজ যা ইচ্ছে করছে না, কালকে তো ইচ্ছে করতেও পারে। আমি বলছি তখন মনের কথাটা মনে চেপে না রেখে আমাদের কাছে বলবে। তোমার যা যা করতে ইচ্ছে করবে সেগুলো কিন্তু বলবে, কোনোটা মনে চেপে রাখবে না। এই তো আমার মেয়ে আসছে তিতির, বাইরে পড়াশুনো করছিল, তোমার খুব ভালো লাগবে ওকে। খুব চঞ্চল মেয়ে, খুব আনন্দ করতে ভালোবাসে, তত্তর করে কথা বলে। তোমার একটা সঙ্গী হবে গল্প করার। আমার ওই মেয়েটাকে পছন্দ হচ্ছে না, ওকে এখানে আসতে দেবেন না, আর ওকে চলে যেতে বলুন। কোন মেয়েটা? ফুলঝুরি? হ্যাঁ, কি ফুলঝুরি না কি ঝুড়ি আমি জানি না, আমার একেবারেই ভালো লাগছে না, ও যেন এখানে আর না আসে। দেখো, ভারী অভাবী মেয়ে, সদ্য স্বামী মারা গেছে, খুব অভাবে, খুব কষ্টে আছে। আমি ওকে কথা দিয়েছি, ওকে এই চাকরিটায় আমি রাখবো। আমার কথার দাম দেওয়ার জন্য অন্তত 1 মাস তো ওকে রাখতেই হবে, বলো। তোমার 1টা মাস অপেক্ষা করো, আমি তোমায় কথা দিচ্ছি, প্রমিস করছি, 1 মাস পরে যদি তোমার ওকে খারাপ লাগে, আমি নিজে ওকে ছাড়িয়ে দেবো, প্রমিস। আরও 1 মাস? ওভাবে ভাবছো কেন? 1 মাস তো আসলে মাত্র 30টা দিন, দেখতে দেখতে কেটে যাবে। তারপর যদি তোমার ওকে ভালো না লাগে, আমি তো কথা দিলাম, ওকে আর রাখবো না। তুমি রেস্ট নাও, ঘুমানোর চেষ্টা করো।